এই যে আমাদেরকে 21 তারিখ থেকে যে 12 দিন যে ব্রুটালি বিটেড, প্রত্যেকটা লোক কে না, জুলাই সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম মজনুর, সাইফুল ইসলাম নীরব, মানে কারা না? হ্যাঁ, শিমুল বিশ্বাস, সাগরিক সম্পাদক ঢাকা মহানগর সাইদের আলম বাবুল, মাই ওনার অবস্থা দেখলে আমার নিজের এখনো গা শিউরে উঠে। এইভাবে আমাদের প্রত্যেকটা লোককে 2 বেলা নিয়ম করে যেভাবে ওরা মারত, হ্যাঁ, এগুলা আমাদের অবদান ছিল না? আর আজকে যে তাদের এইভাবে চোখ রাগানি, অপমান, অপদস্থ করবে আমাদেরকে বলবে আমরা কারা? আমি যদি প্রশ্ন করি, তুমি কে? কোথায় ছিল এতদিন? ছাত্রলীগের আড়ালে ছাত্রলীগ করতা, এখন হাতে হাড়ি ভাঙলে কিন্তু অনেক কিছু ভেঙে দেওয়া যায় ভাই, হ্যাঁ, ভাঙতে এখনো চাচ্ছি না। ভাই আপনি যেটা বললেন ওনাদের, আমি জানি টিভি অফিসকে ভয়ঙ্কর, বাবুল বাইরে নাকি আমারও মনে করি মারতে পেরেছি। হ্যাঁ, সাইদুল আলম বাবুল বাইরে, হ্যাঁ, আমাকে তো পাগলের মতো খুঁজেছি। তাই হোক, প্রযুক্তি তো আমরা কিছু শিখেছিলাম বলে আল্লাহ ওই যে কোনোভাবে কপাল ভালো হয়েছে। এই যে দেখে এত মানুষকে নির্যাতন করেছে, আপনি জানেন না কি ট্রমাটাইজ একটা অবস্থা বা সময় আমরা গেছে। 18 সালের নির্বাচনের আগে এই শুধুমাত্র লেখালেখির কারণে অসংখ্য মানুষকে ধরে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে, কাউকে পায়ের নখ উপড়ে ফেলাইছে, রুম বেসে গেছে, কাউকে ইলেকট্রিক শক দিয়ে আপনার ইউরিন এবং ব্লাড একসাথে বের হয়েছে এই পথ দিয়ে। আমি এরকম মানুষও দেখেছি, বয়স্ক মানুষ, 65-66 বছর মানুষ, তাদেরকে আমি দেখলাম যে ওখানে একটা ট্রমাটাইজ অবস্থা, তারা মনে হয় যে ঘর থেকে বেরোতে পারে না, আতঙ্কিত। তাদেরকে আমি বের করেছি। এই যে ওনাদেরকে যে নির্যাতন করেছে এইবার ডিবি অফিসে নিয়ে, এটা ভয়াবহ ব্যাপার। কিন্তু একটা মানুষ এই বিগত 17 বছর কোনো স্বীকারোক্তি দিয়েছে বা কোনো নির্যাতনের মুখে নথি স্বীকার করেছে, দল বদলাইছে বলেন? অথচ উমরা মাত্র পর্যন্ত ধরে নিলে কয়েক ঘন্টা, একদিন না 1.5 দিন মুসলেকা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে দাও। হাজার হাজার আন্দোলন হয়েছে, বৈষম্যবিধি ছাত্র নয়, বিএপির হাজার হাজার নেতাকে অ্যারেস্ট হয়ে গেছে। তাদের মারেও নাই, তারা ঘুরে আপনি সেরাটনের খাবার খেয়েছেন, আমরা তো খবর নিয়েছি, আর উনটা কি অবস্থায় ছিল সেটাও আমরা জানি। তো এখন আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি আমাকে অপমানিত করে, আপনি যে আবাদ রাখবেন না, নৌকা থানের শীষ 2 সাপে 1 বিষ। মির্জা কাদের, মির্জা আলমগীর ভাই ভাই, এই যে প্রথম থেকে দেওয়ান থেকে শুরু করলে, তখনই খুব বুঝলাম যে আপনার ইন্টারেস্ট খারাপ। আপনি আওয়ামী লীগকে আমরা তাড়াইলাম সকলে, এখন আপনি বিএনপিকেও আপনি বোতলের মধ্যে আটকাই দিয়ে আপনি একটা মহারাজা হয়েছে। এই চিন্তা তো বাতুলতা, এই চিন্তা তো ভয়ঙ্কর চিন্তা। হাসিনা পারে নাই 17 বছর বিএনপিকে শেষ করতে, সামরিক স্বৈরাচারীর সাথে পারে নাই, আর আপনি তো কোন সার ভুর পথ, এই পথ পরিহার করে যুদ্ধ ভুর রাস্তায় আছে। ছোট্ট একটা জিনিস অ্যাড করি, আবু যেটা বললো যে এই 17 বছর আমরা মৃত্যুর সাথে মানে লড়েছি বেসিক্যালি, হ্যাঁ, এইবার আমাদের এই ট্রমাটা হয়েছিল ওই 12-14 দিনে। ডিবির এই অত্যাচার সহ্য করতে পারবো কিনা, উই ওয়ার ট্রমাটাইজড। এবং একটা জায়গায় ছিলাম যে আসলে কত বছর পরে বেরোতে পারি, এটা মাথায় ঢুকে গেছিল যে আমার মা 79 years old। একটু জাস্ট ইন্টারাপ্ট করি, 5ই আগস্ট যদি না হইতো তাহলে থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। এখনো তো আমরা যে জেলে থাকতেন বা থাকতেন নাকি এটা একটা কোশ্চেন, সেটাও একটা ব্যাপার। সো এই যে আমরা কিসের ভিতর দিয়ে গেছি সেটা আজকে যখন অস্বীকার করা হয়, তখন কষ্টটা ওইখানে, জানেন।